হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আমরা কি দেখব? এই ভিডিও থেকে আমরা ইনসারশনের সিমুলেশনটা দেখব এবং এর শুরু কোডটা দেখব। তো এখানে আমার ডেটা আছে। এই ডেটার সাথে আমার কি করতে হবে যে এটা সর্টিং করে ইনসারশন সর্টিংটা আমরা করব। তো ইনসারশন সর্টিং এ আমরা সবসময় কি করব যে আমাদের যে ওয়ান ইন্ডেক্স যেটা আছে এটাকে আমরা এলিমেন্ট অন হ্যান্ড ধরে নেব। কি ধরে নেব? এলিমেন্ট অন হ্যান্ড। তাহলে এখানে আমি লিখি যে এলিমেন্ট অন হ্যান্ড। ঠিক আছে, তাহলে কত ধরতে হবে আমাদের? 20। স্টার্ট ইন্ডেক্সের থেকে আমার কি করব যে পরের ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটাকে আমি কি করব এলিমেন্ট অন হ্যান্ড ধরবো। তারপর কি করব এই এলিমেন্ট অন হ্যান্ড আর যে আমার যে স্টার্ট ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটাকে আমি কম্পেয়ার করব। যদি এলিমেন্ট অন হ্যান্ড যদি ছোট হয় তাহলে আমি তাদেরকে সোয়াইপ করে দেব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু কম্পেয়ার যদি করে দেখি আমার 20 এলিমেন্ট অন হ্যান্ড যেটা আছে সেটাকে আমার ছোট, তাহলে আমি এখানে কি করলাম? আমি সোয়াইপ করে দিলাম 20 24। আর বাকি যেগুলো আছে যেভাবে আছে সেগুলো সেভাবে থাকবে 14 61 42 35। তাহলে এখানে আমার কি হলো? কম্পেয়ার হলো আমার কতবার? কম্পেয়ার হলো আমার একবার, সোয়াইপ হলো একবার। এরপর আবার কি করবে? আমার যেই ইন্ডেক্সটা এলিমেন্ট অন হ্যান্ড ছিল তার পরের ইন্ডেক্সটাকে এখন আমরা কি করব? এলিমেন্ট অন হ্যান্ড ধরবো। তাহলে পরের ইন্ডেক্স আমার ডেটা কত? 14। তাহলে আমার এখন এলিমেন্ট অন হ্যান্ড কত? 14। এখন কি করব যে আমি এই এলিমেন্ট অন হ্যান্ডটাকে তার পরের ইন্ডেক্স যেটা আছে মানে আগের ইন্ডেক্স সেই ইন্ডেক্সগুলোর সাথে আমি কম্পেয়ার করব। প্রথমে এটার সাথে আমি কম্পেয়ার করব। যদি দেখি যে না আমার এলিমেন্ট অন হ্যান্ড এটার থেকে আমার ছোট আছে তাহলে আমি কি করব? এদেরকে সোয়াইপ করে দেব। ঠিক আছে, এটাকে আমি সোয়াইপ করে দেব। একে যদি আমি সোয়াইপ করে দিই তাহলে আমার এখানে কত আসতেছে? 14, তাই না? 14। আর এটা এখানে কি হবে আমার? 24। এখন এর পরে তো আমার আরো ইন্ডেক্স আছে, ওগুলোর সাথেও তো আমার ওই ডেটার সাথে কম্পেয়ার করতে হবে, তাই না? এখন কি করলাম যে এই যে আমার 14 আসছিল এটার সাথে আবার কি করলাম? এখানে আবার আমি কম্পেয়ার করে দিলাম 20-র সাথে। তাহলে কম্পেয়ার যদি 20-র সাথে করি তাহলে দেখা যাচ্ছে যে আমার যে 14 ছিল এই 14টা কি আমার এই 14 যে এলিমেন্ট অন হ্যান্ড যেটা আছে সেটা কিন্তু আমার এই ইন্ডেক্সের থেকেও ছোট। তাহলে এখন কি হবে? এই যে আমার যে 14টা ছিল এই 14টা কি হবে? এই 14টা হবে যে এখানে চলে আসবে এবং 20টা এখানে চলে আসবে। ঠিক আছে, আমি যদি আরেকবার বলি যে আমি এলিমেন্ট অন হ্যান্ড ধরলাম, এটা এলিমেন্ট অন হ্যান্ড কি করলো? আমার তার আগের যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করলো। কম্পেয়ার করার পর সে যখন দেখলো যে না আমার এলিমেন্ট অন হ্যান্ড ছোট তখন কি করলাম? আমরা সেটাকে সোয়াইপ করে দিলাম। যদি সোয়াইপ করে দিই তাহলে আমার ডেটা এখানে আসে 14। তাহলে 14 এরপরেও তো আমার ইন্ডেক্সগুলো আছে, তাই না? এই ইন্ডেক্সের সাথে কি করলো? আবার কম্পেয়ার করলো। প্রথম ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করলো, দেখলো যে না আমার এলিমেন্ট অন হ্যান্ড যেটা আছে এখনো আমার সেই ডেটার থেকে ছোট, তাহলে সে আবার কি করলো? আবার সোয়াইপ করে দিল। তাহলে এখন যদি আমরা সোয়াইপ করে দেয়, সোয়াইপের পর আমার কি থাকে? এখানে প্রথম ইন্ডেক্স আমার চলে আসে 14, তারপর 20, তারপর কি আমার 24। আর বাকি যে ডেটাগুলো যেভাবে ছিল আমার ঠিক সেভাবে 61 42 35। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে আমার কম্পেয়ার কয়বার হলো? কম্পেয়ার হলো 2 বার, সোয়াইপও হয়েছে আমার 2 বার। ঠিক আছে, এরপর কি কাজ আমাদের? এরপর আমাদের যে এলিমেন্ট অন হ্যান্ড যে ডেটাটা ছিল তার পরের ইন্ডেক্সের নেক্সট ইন্ডেক্সটাকে আমরা কি করব? এলিমেন্ট অন হ্যান্ড ধরবো। তাহলে আমার কি আছে? ওই ডেটাটা হলো কি আমার 61। তাহলে 61 কি করবে? এই 61টা কি করবে? এই 61 যেটা আছে সেটা কম্পেয়ার করবে তার আগের ইন্ডেক্সের সাথে।
এখন এটার সাথে যদি কম্পেয়ার করে দেখে তাহলে এখানে কি দেখতেছি আমরা, যে না আমার যে এলিমেন্ট অন হ্যান্ড যেটা আছে সেটা কি অলরেডি বড় হয়ে আছে, তো আমার এখানে সোয়াইপের কোনো প্রয়োজন নেই। তো এরপরেও তো আমার অনেকগুলো ডেটা আছে, তাই না? সেগুলাকে এখন কি আমি চেক করব, কম্পেয়ার করব? না, আমার দরকার নেই। কারণ কি, আমার 61 এর পরের যে ডেটাটা আছে সেই ডেটাটা অলরেডি 61 এর থেকেই ছোট। তার মানে এর পরের যে ডেটাগুলো আছে, যে আগের ইন্ডেক্সে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোও অলরেডি ছোট। তাই আমার কি করার দরকার নেই, আবার এখান থেকে এটার কম্পেয়ার আমার কোনো করার দরকার নেই। তো এটাকে আমি কম্পেয়ার না করেই আমি কি করতে পারি, যে আমার বলতে পারি যে আমার কম্পেয়ার হয়েছে এখানে একবার, এই এলিমেন্ট হ্যান্ডের সাথে কম্পেয়ার হয়েছে আমার একবার, এবং শিফটিং হয়েছে আমার কত, সোয়াইপ হয়েছে আমার 0। তাহলে আমার ডেটা যেভাবে ছিল ডেটা আমার সেইভাবেই রয়ে গেল, 20, 24, 61 এবং 42, 35। তো এই লাইনটা যদি আমি আবার বলি, যে এখানে কি করলাম আমরা, এলিমেন্ট অন হ্যান্ডকে আমরা ধরছি কোনটা, এলিমেন্ট অন হ্যান্ডকে আমরা 61 ধরে নিছি। এই 61 এর সাথে আমার যে আগের যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটার সাথে আমি কম্পেয়ার করলাম। যদি দেখি, কম্পেয়ার করার পর যদি দেখি আমার এলিমেন্ট অন হ্যান্ড ছোট, তাহলে আমি কি করব, সোয়াইপ করব। আর যদি দেখি যে না বড়, তাহলে আমার সোয়াইপ করার দরকার নেই। যেহেতু এর পরের ইন্ডেক্সগুলো আছে, আমরা এই ইনসারশন শর্টে আমরা অলরেডি যেখান থেকে আসতেছি এই এলিমেন্ট অন হ্যান্ডেড আগে যেই ডেটাগুলো আছে সেগুলো কিন্তু আমার অলরেডি সর্টিং করাই থাকবে। যদি সর্টিং করা যদি একটা যদি আমি সর্টিং পাই, তার মানে সেখানে এরপরে থেকে তারপরের ডেটাগুলো আমার কি আছে, অলরেডি সর্ট করা আছে। সেই ক্ষেত্রে আমার এটার আর সোয়াইপ চেক করার কোনো দরকার পড়ে না। তো এই ইন্ডেক্সটা যদি দেখি স্টেপ 3-তে, তো এইখানে আমি কি করব, এখানে আমি 42-কে কি করব, এলিমেন্ট অন হ্যান্ড ধরবো। তারপর কি করলো, যে এটা কি করবে, আমার এটার সাথে কম্পেয়ার করবে, যে কম্পেয়ার করে দেখতেছে যে না আমার এটা কি, আমার এলিমেন্ট অন হ্যান্ড কি আছে, ছোট। তাহলে এটা কি হবে 42, আর এখানে চলে আসবে 61। এরপরেও তো আমার ইন্ডেক্স আছে, তাই না? তাহলে এই 42 আবার কি করবে, এখান থেকে এই 42 এখান থেকে করবে কি, আমার 24 এর সাথে কম্পেয়ার করবে। এখন যদি কম্পেয়ার করে যদি দেখে যে আমার এলিমেন্ট অন হ্যান্ড বড় আছে, তার মানে আমার এখানে আর কোনো সোয়াইপ নাই, এবং যেহেতু আমার 42 বড় হয়ে গেছে তার আগে থেকে, তার মানে আমার এই যে পরের যে ইন্ডেক্সগুলো আছে সেগুলোর সাথে আমার কম্পেয়ার করার কোনো দরকার নেই। তাহলে আমি এখানে কি করতে পারি, যে এখানে আমি লিখতে পারি যে 14, 20, 24, 42, 61, ঠিক আছে, 42 and 61। আর আমার রয়ে গেল কি 35। তার মানে এখানে আবার কি হলো, এখানে আমার কম্পেয়ার হলো এটার সাথে 42 সাথে 61, আবার 41 এর সাথে 42 সাথে 24, দুইবার সোয়াইপ হলো কত আমার, একবার। ওকে, এখন আমি কি করবো, যে আমার যে 35 আছে 35কে আমি কি করলাম, এলিমেন্ট অন হ্যান্ড ধরলাম। তারপর কি করব, এটার সাথে আমি কম্পেয়ার করব। 35 এর সাথে আমি এটা কম্পেয়ার করলাম, দেখলাম যে না আমার এলিমেন্ট অন হ্যান্ড ছোট, তাহলে আমার এখানে চলে আসবে 35, এখানে চলে আসবে 61। এরপরের ইন্ডেক্স আমি আবার কি করলাম, কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে দেখলাম যে আমার এখানে 35টা ছোট এবং 42টা কিন্তু আমার বড়, এলিমেন্ট অন হ্যান্ড আমার কিন্তু ছোট। তাহলে এখানে আমার কি হবে, এখান থেকে আমার যে 35টা আছে 35 এখানে চলে আসবে, আর 42 যেটা আছে 42 এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর আবার কি করবে, 35 থেকে আবার এলিমেন্ট অন হ্যান্ড যেটা আছে এটা আমার কি করবে, কম্পেয়ার করবে। যে দেখতেছে যে না আমার এলিমেন্ট অন হ্যান্ড যেটা আছে সেটা ছোট, বড়, এবং আমাদের তার যেটার সাথে আমরা কম্পেয়ার করছি সেটা কি আমার অলরেডি ছোটই আছে, তার মানে আমার আর চেক করার কোনো দরকার নেই। তার মানে এখন যদি আমি একটু খেয়াল করি, তাহলে আমার এখানে যে ডেটাগুলো কিভাবে আসছে, 14,
20 24 24 42 হবে, এখানে হবে কি আমার, আমরা এখানে কত আনছি এখন 35 35 42 and 61। তাহলে এখানে আমার কম্পেয়ার হলো কতবার, এখানে আমার কম্পেয়ার হলো আমার 3 বার এবং সোয়াইপ হলো কতবার, 2 বার। তাহলে দেখেন আমার কিন্তু এখন এটা কি হয়ে গেছে, সর্টিং কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমার এখানে যদি আরেকটা জিনিস খেয়াল করি যে আমার যেই ইন্ডেক্সগুলো আছে সেই ইন্ডেক্স আমার যদি ইন্ডেক্স যদি 5 থাকে তাহলে আমার স্টেপটা হচ্ছে কতবার, ইন্ডেক্সে যদি 5 থাকে তার মানে আমার যদি অ্যারে সাইজটা যদি 6 থাকে তার মানে আমরা স্টেপটা করতেছি কতবার, 6 বার, ঠিক আছে। এর আগেরটাও আমরা যদি খেয়াল করি যে আমার অ্যারে সাইজ ছিল যে আমার কতবার 6, এখন সেটা আমার স্টেপও হয়েছে কয়টা, 6টা। আমরা যেহেতু 0 থেকে 0 1 2 3 ধরে অ্যারের ইন্ডেক্স কাউন্ট করি, সেই কারণে আমাদের স্টেপটা আমরা কি করছি 0 1 2 3 4 5। তাহলে এগুলা কি হয় যে একটু নিজের হিসাব রাখতে একটু সুবিধা হয় যে আমরা কোনটা কোন ইন্ডেক্স ধরে কাজ করতেছি। তো এতক্ষণ আমরা কি দেখলাম, ইনসারশন সর্টটা আর কি দেখলাম। এখন আমরা কি দেখব, এখন দেখব যে ইনসারশন সর্টের আমাদের যে সুডো কোডটা আছে সেই সুডো কোডটা একটু দেখব। তো আমি কোডটা এখন এই পাশেই লিখবো যাতে আপনাদের কি হয় একটু বুঝতে সুবিধা হয়। আমরা এই কি করব, আমাদের এই সিমুলেশন যেটা আছে সেই সিমুলেশনটা দেখার সাথে সাথে আমরা কি করব, আমাদের যে ইনসারশন সর্টের যে সুডো কোডটা আছে সেই সুডো কোডটাকে আমরা ধরে নেব। তো সুডো কোডের প্রথমে কি করতে হবে, আমার ইনপুট নিতে হবে, তাই না। ইনপুট নিবে কি আমাদের একটা অ্যারে, ইন্ট অ্যারে যেটার সাইজ হলো কি আমার সাইজ অফ অ্যারে, এখানে আমি ডাইনামিক ভাবে লিখে দিলাম। এরপর কি কাজ আমার, এরপর হলো কি আমার প্রসেস। প্রসেস যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা এলিমেন্ট অন হ্যান্ড কিন্তু আমার ধরে নিতে হবে। তাহলে আমরা ধরছি কোথায় থেকে, আমরা ধরছি কিন্তু এই যে 20 থেকে, তার মানে ফার্স্ট ইন্ডেক্স। তার মানে আমি এখানে কি করতে পারি, একটা লুপ নিব ফর ইন্ট, আচ্ছা আমি এই পাশ থেকে আরেকটু শুরু করি। এখানে লিখি যে আমি ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু, এখানে শুরু করব কোথায় থেকে, আমরা একে থেকে, কারণ কি আমার এলিমেন্ট অন হ্যান্ড যেটা আছে সেটা কি আমার একে থেকে স্টার্ট। তাহলে যদি একে থেকে স্টার্ট হয় তারপর আমার কি করবে, এক এক করে বাড়বে, কোন পর্যন্ত যাবে আমার সাইজ অফ অ্যারে। তাহলে আমি এখানে কি করতে পারি, আই আমার কি সো ঠিক আছে, সাইজ অফ অ্যারে সাথে আমি কি করলাম আই প্লাস প্লাস করে দিলাম, ঠিক আছে। যেহেতু 1 ইন্ডেক্স থেকে হবে তাহলে আমার এলিমেন্ট অন হ্যান্ডকে আমরা বলি যে আমার কি ধরে নি ইন্ট, এটাকে বলি যে আমরা কি, ঠিক আছে। কি কত আমার এক এক করে আমার অ্যারের সাহায্যে কি করবে, এটা কি করবে আমার ইনক্রিজ হবে। তার মানে আমার এলিমেন্ট অন হ্যান্ড কোনটা আছে, আই, ওকে। এরপর কি করব আমরা, এরপর আরেকটা লুপ নেব, এই লুপের ভিতরে আরেকটা লুপ নেব। সেটা কি করব, আমার যেই ইন্ডেক্স আছে আমরা কি করছি, যেটা এলিমেন্ট অন ইন্ডেক্স আছে সেটার আগের ইন্ডেক্সটাকে আমরা কি করতেছি কম্পেয়ার করতেছি। সেই জন্য আমরা এখন একটা কারেন্ট নামে একটা ইন্ডেক্স নিব, যে এটা কোথায় থেকে আমার ইন্ট, এটাকে ধরলাম যে আমরা যে আমার কত থেকে শুরু হবে, আমার যে আই ছিল, আইটাকে আমার যে কি ইন্ডেক্স ছিল যা বা এলিমেন্ট অন হ্যান্ড, এই এলিমেন্ট অন হ্যান্ডের থেকে আয়ের থেকে আর কি -1, ঠিক আছে। -1 হলে কি হবে, সাপোজ আমার যে এলিমেন্ট অন হ্যান্ডে ছিল কি, এই যে কি এর ভ্যালু, আমার এখানে কি এর ভ্যালু যেটা আছে, কি এর ভ্যালু হলো কি 1।
এখন এই কির ভ্যালু যদি 1 মাইনাস 1 করে দিই তাহলে আমার কত আসে 0। তো 0 আসলে কিন্তু আমাদের যে এই যে ডেটাটা আছে এই ডেটাটা কিন্তু আমরা পেয়ে যাই, তাই না? তাহলে এটা আমার কোন পর্যন্ত চলবে, যে যতক্ষণ পর্যন্ত কিনা আমার মানে 0 হচ্ছে, মানে 0 সমান বা 0 থেকে আমার বড় থাকতে হবে, 0 থেকে ছোট না, তাই না? তার মানে 0 থেকে যদি ছোট না হয় তাহলে আমি কি করব, যে আমার যে যেটাকে আছে সেই যেটাকে আমি 0 ঠিক সমান এই কন্ডিশনটা দিয়ে দিলেই আমার হয়ে যাবে। এবং সাথে কি করলাম আমি, যে মাইনাস মাইনাস করে দিলাম। কারণ কি, আমার প্রত্যেকবারই কিন্তু আমার এই এলিমেন্ট অন হ্যান্ড যেটা আছে সেটা কিন্তু আমার ইনক্রিজ হবেই। তো এরপর কি করব, আমরা একটা চেক করব। আমরা যেহেতু আমরা দুইটা ডেটা পেয়ে গেছি, এটা কি যেহেতু আমার এই যে এই আগের ডেটাটা এবং এলিমেন্ট অন হ্যান্ড এই দুইটা ডেটাই পেয়ে গেছি, তার মানে আমরা এখন কি করব, এই দুইটা ডেটা আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করব কিভাবে, আমার যে অ্যারেটা আছে সেই অ্যারের কোন ইন্ডেক্সে আমার এই যে ইন্ডেক্স, তার মানে এই ইন্ডেক্সটা এটার সাথে কম্পেয়ার করব। যদি এটা যদি আর কি থেকে যদি বড় হয় তাহলে আমরা কি করে দেব, সোয়াইপ করে দেব। সোয়াইপটা কিভাবে করব, আমরা এখানে অ্যারে নিয়ে আসি। এই অ্যারেতে কি করব, যে আমার কি হবে, জে প্লাস 1 দিই, জে প্লাস 1। জে প্লাস 1 কেন, এখন দেখেন আমার যদি জে প্লাস 1 যেটা আছে এখানে আছে কি আমার এই জে এর মান কত, 0, ঠিক আছে? 0 1 ইন্ডেক্সে যদি ধরি তাহলে আমার এখানে আসে জে প্লাস 0। জে প্লাস এই জে এর মান যদি আমার 0 হয় তাহলে 0 ইন্ডেক্সে আমার কত যাচ্ছে, 0 ইন্ডেক্সে যাচ্ছে যে আমার 0 ইন্ডেক্সে যাচ্ছে আমার অ্যারে জে। তাহলে 0 ইন্ডেক্সে যদি আমার অ্যারের যে যায়, আমার অ্যারের এখানে জে এর ভ্যালুটা কত, জে এর ভ্যালুটা হচ্ছে, সরি এখানে কি ছিল আমার জে প্লাস 1, এখন জে এর মান এখানে আমার কত, 0, তাহলে প্লাস 1। তার মানে এই যে আমার এই 1 ইন্ডেক্সটা, এই 1 ইন্ডেক্সে আমার ভ্যালু কত যাবে, অ্যারের জে এর ভ্যালুটা কত, আমার জে এর মাইনাসটা হচ্ছে এটার ইন্ডেক্সটা হচ্ছে, যে আমি একটু লিখি এখানে তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এখানে যে আমার যদি আই এর মান যদি 1 হয়, 1 1 মাইনাস 0, তার মানে এখন আমার এটা জে এর মান কি আমার 0। এটা যদি জে এর মান 0 হয়, জে এর মান 0 সাথে আমার কি 0 ইন্ডেক্স আমার কি আছে 24, আর কিটা হলো কি আমার 20। এটার সাথে কি করলো, আমার এই দুইটা ডেটা আমার কম্পেয়ার করলো। কম্পেয়ার করার পর দেখলো যে আমার কি যদি ছোট হয় তাহলে আমরা সোয়াইপ করব। কি সোয়াইপ করব, যে আমার জে প্লাস 1, এই যে আমি জে প্লাস 1 যে পাচ্ছি, আমার জে এর মান ছিল 1 0, আর কি হয়ে গেল আমার প্লাস 1। তার মানে এখন আমার জে এর অ্যারে 1 ইন্ডেক্সে, এই যে 1 ইন্ডেক্সে কি করব, আমরা অ্যারের যে ভ্যালুটা, অ্যারের যে ইন্ডেক্স কত আমার 0, এই যে 0 ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা কি হবে, এটা চলে আসবে এখানে, ঠিক আছে? এটা এখানে চলে আসবে। এটা যদি এখানে চলে আসে তাহলে আমি এখানে চলে আসলো। এরপর যেহেতু আমার এটা কাজ শেষ হয়ে গেল, এটাকে আমি কি করলাম, যে সোয়াইপ করে দিলাম, ঠিক আছে? এরপরে আবার কি করব, আমরা আমাদের এই ফর ইফটা শেষ, তারপরে এই যে ফরটা শেষ, এই যখনই নাকি আমার এটা শেষ হয়ে যাবে, সোয়াইপিংটা শেষ হয়ে যাবে, তখন আমি কি করব, যে আমার যে অ্যারে যেটা আছে অ্যারে, তারপর আমার জে প্লাস 1, এখানে আবার আমি কি করব, এখানে আবার আমার যে কিটা আছে সেই কিটাকে আমি দিয়ে দিব। সে কিটা আমার যে এই যে জে প্লাস যে 1 আছে, সেই জে প্লাস 1 আমি কি করলাম, অ্যারের আমার ওই কিটা রেখে দিলাম। যদি আমি রেখে দিই তাহলে কি হবে, তাহলে আমার কিন্তু সোয়াইপিংটা শেষ হয়ে যাবে এবং আমার এখানে যে লাস্ট স্টেপ যেটা আছে আউটপুট, সেই আউটপুটটা আমার কি হবে, প্রিন্ট অ্যারে। তো আমি অনেক চেষ্টা করছি যে আপনাদের সিমুলেশনের সাথে মিলিয়ে মিলিয়ে এই সুডো কোডটা দেখানোর। তো এই সুডো কোডটা কি করব, আমার এই সুডো কোডটা আমার হ্যান্ড নোট করা আছে, সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব এবং আপনারা চাইলে এখান থেকেও ভিডিও পজ করে আপনারা কি করতে পারেন, নোট করে নিতে পারেন।
তো নিজে নোট করলেই বেটার, আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন, নিজের মতো নোট করতে পারবেন। সো এই ইনসার্শন শর্ট এই পর্যন্তই। এরপর আমরা দেখব কি বাবল শর্ট, তাহলে কি হয়ে যাবে, আমার শর্টিংটা শেষ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থাকে তারপর আমাদেরকে বলতে পারবেন। আসসালামু আলাইকুম।